মোবাইলের মতো একটা জিনিস আছে, এটা কারেন্টের মধ্যে লাগাইয়া চার্জ করে ফকটে করে লইয়া দেবেন গিয়া, আর গাড়িত বইয়া আপনার মোবাইল চার্জ করবেন। একটা জিনিস আছে, মা আসেনি না বেড়া, এটার নামও কইছে আমার, আমি নাম মুখস্থ করি, একবার অন্য মুখস্থ হয়েছে যে ঠিক আছে আমরা বান্য সময় পাওয়া যাব নি, কয় পাওয়া যাব। তা আমি বাড়িত গিয়া ওই গাড়ির থেকে নামে বাড়িত গিয়া ওই আগে আইসি, এটা একটা জিনিস কিনবার লাগে। এক তবলিগি এক মাজন এবার দোকানে গেছি, দোকানে গিয়ে সেটা কইলাম ভাই এখানে আরও অনেক মানুষ দোকানটার মধ্যে, আমার জায়গা দিছে, আর আমার দিকে তবলিগি বেটা আমার সাথে একটা মায়া মহব্বত আছে, কয় জায়গায় চা খাইলেন, চার অর্ডার দিলাইছে। আমি কই চা খাইয়ে কিতা করতাম, আমার একটা জিনিস দিলাও, কয় কিতা জিনিস, চা খাইন। ওর নাম বললে গেছি গা, মোল্লা বেটা তো ব্যাকল, নাম বললে গেছি গিয়া। তো মোল্লা বেটা ব্যাকল হইল, আমরা অত চালাকি চিনি না, কিন্তু আকল বুদ্ধি আছে। চালাকি নাই, কি আছে, আকল বুদ্ধি আছে। আমি এটারে আকল করে সেরে এটার নাম নিজে নিজে একটা দিলাইছি, নিজে নিজে একটা দিলাইছি। আমি বললাম ভাই একটা জিনিস আছে অত বড় মোবাইলের মতো, এটারে চার্জ করে রেখে লইলে গাড়ির বইয়ে বইয়ে এটা চার্জ করন যায়, চার্জ করন যায়। মাদনে কিন্তু বুঝতেছে আমার কথাটা কিতা, এটা আর কিচ্ছু লাগে না। এরপরে আমি কইলাম কোন যে এটা একটা অনুমান করে একটা নাম দিলাই সিটের, যে ব্যাংকের মধ্যে টেকা থাকে এটার কয় টেকার ব্যাংক মতন না, তো এটার মধ্যে কারেন্ট থাকে তাহলে এটা কারেন্ট ব্যাংক। আমি অনুমান করে নাম দিলাইছি, কইলাম ভাই এটা কারেন্ট ব্যাংক। যেই কইছি কারেন্ট ব্যাংক, ঘরের ভিতরে যত মানুষ আছে সবাই দিছে আসিয়া, মারবার কত তো নাম তো এটা না, নাম আর একটা, ঠিক না বেটি? এরা আইসা দিছে, মোল্লা বেড়া নাম চিনে না, কিন্তু আমি যেটা কইছি মাদনে বুঝা লাইছে। মাদনে কই হুজুর বোন চা খান, আর আমার কাছে ভালো কোম্পানির জিনিসটা আছে। তো কয় না আপনারা মাদনে বুঝছেনি, আমি কারেন্ট ব্যান্ড কই আর যেত কই এটা বুঝা লাইছে, আমার এই জিনিসটা দিব কইছে। আপনারা নাম কখন লাগবো, আরে নাম শিখাই দেওয়া লাগবো। ঘরের বারান্দার মধ্যে, দোকানের বারান্দার মধ্যে আফা খারুল ইসলাম, আমার যেটা কইবার আছে আফা খারুল ইসলাম। আমি যে ভুল কইছি মোল্লা বেটা, এই ভুল কনটা বেটির সহ্য হইতেছে না, মাথা ফাটতে যেতেছে গিয়া। আসলে মোল্লা বিদ্বেষী বেটিটা, বেটিটা কি মোল্লা বিদ্বেষী, মোল্লাদেরকে দেখতে পারে না। আর নাহলে তুমি মাতবার দরকার পড়ছে কিতা, বেটে কয় এটা কারেন্ট ব্যাংক না, এটা পাওয়ার ব্যাংক। মাথন না দিয়ে আপনারা এটা কি ব্যাংক, বাপ রে বাপ, বেটির দিছে খাবার। আসলে মোল্লা বাড়ারে বালা পায় না, এই কারণে মোল্লা বাড়ার ভুলটা তুমি বেটটা ধরিয়া দেয়, তুমি না ধরে দিলে কি আসিল মাজন তো চিনে, ওই চিনে কিনা চেনে না, বেটি আলিম বিদ্বেষী। এই কারণে আমার ভুল দরবার চাইতেছে, একটা হইলো আলিম বিদ্বেষী, আর 2 নম্বর হইল বেটে বেহায়ার মতো, পর পুরুষের সাথে কথা বলতে বলতে বেহায়া হয়ে গেছে গিয়া। আর বেহায়া হয়েছে, এমন বেহায়া হয়েছে মোল্লারেও খাতির করে না। একবার মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। বিআদাদি কুল্লি শাইইন মা'লুমিন লাক কামা তুহিব্বু ওয়া তারদা, আদাদা মা তুহিব্বু ওয়া তারদা ইয়া কারীম। সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা,
আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার ও শুকর, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে কোরআনের তাফসীর শোনার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন। এজন্য সবাই আল্লাহর দরবার ও শুকরিয়া আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। আপনারা এত সময় ওলামায়ে কেরামের মূল্যবান কথাবার্তা শুনছেন, আরও ওলামায়ে কেরাম আছেন, ওনাদের মূল্যবান কথাবার্তা শুনবেন। আর এই মুহূর্তে কর্তৃপক্ষ আমাকে হুকুম করছেন আপনাদের সামনে কিছু আলোচনা করার জন্য। একটা বিষয় আমাকে নির্ধারিত করা হয়েছে, নির্ধারিত করে দেওয়া হয়েছে। এই যেই বিষয়টারে নির্ধারিত করে দেওয়া হয়েছে সেই বিষয়টারে এই সামনে রেখে আমি আল্লাহর কোরআনে কারিমের সূরা আহজাবের সামান্য তিলাওয়াত করছি। আল্লাহ যদি তৌফিক দান করেন কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। আর আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন আমাদেরকে আলোচনা করার, শোনার, বুঝার, আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ও ভাই সজনী, তুমি বেড বেডি আওয়াজ কেন করে? তোমরা জানো না আমি কিতা চাই? ইতা তো যুবক সকলকে দিও রে বা বুড়া বেড়া খেলে টাসটুসি ডাকাইতা মাথার মধ্যে বাড়ি পরে আমি নিরিবিলি ওয়াজ করতাম। হ্যাঁ, এইগুলা কেন এইগুলা করতাম? যারা চায় তারারে দিও, যারা চায় না তারারে দিও না। তোরা জানো তো তোর সদনের মালিকের কাছে কই মুগিয়া। ভাইয়েরা আমার যে বিষয়টা, এটা একটা ভেজাল্য বিষয়, এমন একটা বিষয় যে বিষয়ের আলোচনা করলে একদল মানুষের গাল ফুলাফুলি করবে। তারপরও কর্তৃপক্ষ এই বিষয়টা দিছেন, দরকার মনে করছেন। কি কেন আপনারা? আর আমিও মনে করি এটা দরকার। এই বিষয়টার আলোচনা শোনারও দরকার, শোনানিরও দরকার। বিষয়টা কি? এই বিষয়টা হইল পর্দার আলোচনা। মাতুন না দে আপনারা, পর্দার আলোচনা করলে দোয়া লইয়া যাওয়ান যাইতো না, এখান থেকে বৌদ্ধ হইলইয়া যাওয়ান লাগবো। ওখানে আপনারা কইন এটা করতাম না, বাদ দালাইতাম, আইসি দোয়া নিতাম, নেওয়ান লাগবো বৌদ্ধ। আর গাল ফুলাইব এক দলে না তো, আমি তো কইছি ফইলা এক দল, অনেক দল। পয়লা নম্বরে যে সমস্ত মা বোনরা বেপরদা চলাফেরা করে এরা পয়লা নম্বরে বদুয়া দিব, গাল ফুলাইব যে মোল্লা এই ওয়াজটা করে আমরা লাগি মুসিবত ফেলাইছে। মা ঠিক না বেঠে? এক। দুই নম্বর আরেকটা দল আছে, এই দলটা হইল একদল পুরুষ আছে, কিছু মহিলারা বেপরদা চলাফেরা করুক, মনের আনন্দ পাওক। মহিলারা যদি বেপরদা চলাফেরা করে তে মনে খুশি লাগে, চোখে মজা পায়, অন্তরে স্বাদ পায়। এই সমস্ত লোকেরাও কি কয়? বদুয়া দিব, এরা গাল ফুলাইব। দুই। তিন নম্বর আরেকটা দল আছে, এই দলটা কারা? এই দলটা হইল ওই সমস্ত লোকেরা, আমাদের দেশের মধ্যে একটা দল আছে, এই দলটা এরা একটা স্লোগান দিয়া থাকে, আপনারা শুনছেন কিনা জানি না, না শুনে থাকলে এখন শোনায়। কিছু সংখ্যক পুরুষ, নারী পুরুষ এরা একটা স্লোগান দেয় যে নারী পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করো দেশের উন্নতির জন্য। একদল মানুষে কয়, এরাও গাল ফুলাইব। আচ্ছা কোন চায়? এ বেড়া না বেটি আল্লাহ জানে। কয় নারী আর পুরুষে বলে কাঁধে কাঁধে মিলাইয়া কাজ করতো দেশের উন্নতির লাগে। তুই কিতা বেড়া না বেটি? তোর ভিতরে কুস্তা নাই না কিতা? যদি তোর ভিতরে কুস্তা তাইকা দেখে তাহলে নারীদের সাথে কাঁধে কাঁধ মিলাই কাজ করবে কেমনে? তোর তো ভিতরে যদি কুস্তা না থাকে তাইলে ঠিক আছে, আর যদি কুস্তা তাইকা দেখে তো তুই কেমনে নারী পুরুষে কাঁধে কাঁধ মিলাইবে? আমার মনে হয় কলা গাছ। মাঠিক না বেঠে? এ কিতা
কলা গাছ, এর ভিতরে কিচ্ছু নাই। আর যদি তুই মানুষ হইয়া থাক তাহলে তোর মনের মধ্যে কোনো কিছু যাইবার কথা, ঠিক না বেটে? এখন আসেন ভাইয়ের আমার, এতগুলা মানুষের অন্তরের মধ্যে ব্যথা লাগবো আমার এই ওয়াজের দ্বারা। এখন ওয়াজ কর্ম না বাদ দিব, আপনারা বুঝা কইন। তেরাতে বদয়া দিব, দিলে দেখ তোমার বাড়ি তুমি, আমার বাড়িতে আমি, ঠিক না বেটে? তোমার বাড়ি তুমি আর আমার বাড়িতে আমি। এখন শুনেন ভাইয়ের আমার, আল্লাহ রব্বুল আলামিন কি বলতাছেন, কি বলতাছেন কথাটা বলবার আগে আরেকটা কথা আমি বলতে হয়, আপনাদেরকে একটা প্রশ্ন করতে হয়। আপনারা বলেন তো, দুনিয়ার মধ্যে যত মহিলারা গেছে আছে আইব, এদের মধ্যে সবচেয়ে দামি মহিলারা কারা বলতে পারবেন? কোন চায়? খামনাই রে বা, খামনাই তুমি কয়বার তুমি বেড়াচারা লাগাইবা, আদের না কয়ে চুপ করে বয়ে তাহলে ভালো আছে, মা ঠিক না? আমি কই সবচেয়ে সম্মানী মহিলারা কারা? সবচেয়ে সম্মানী মহিলারা হইল আমার নবীর বউয়ের দল। মাথুন না দিয়ে আপনারা, তা আপনারা কমেন যে কেমনে? আপনারা কোন আল্লাহর পরে কার স্থান? আরে কন্যা আল্লাহর পরে কার স্থান? আমার নবীর থেকে দামি কেউ আছে আল্লাহরে বাদে? আছে কেউ? মানুষ জাতি আর যত জাতি আছে সমস্ত মখলুকের মধ্যে আমার নবী সবচেয়ে সম্মানী। কেউ যদি মানেন না তাহলে তোমার ইমানের মধ্যে বেজাল আছে, ঠিক না বেঠি? তোমার ইমানের মধ্যে কি আছে? বেজাল আছে। কয় নবীর বউয়ের দল সবচেয়ে সম্মানী কেমন হইল? তাহলে এটা একটা বুঝাই, এই কথাটা বুঝাইবার লাগে কোরআন হাদিস লাগতো না। একটা দৃষ্টান্ত দিয়ে আপনারা বুঝাই নেব ইনশাল্লাহ। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করে, আমাদের দেশে যত প্রেসিডেন্ট গেছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যত প্রেসিডেন্ট গেছেন, প্রধানমন্ত্রী না প্রেসিডেন্ট, আপনারা কোন একজন মানুষ গেছেন নি যার নাম ছিল এরশাদ চাচা? গেছেনি না? গেছে না? উনি একজন সেনা প্রধান ছিলেন, সেনাবাহিনীর প্রধান। উনি শুধু এতটুকুই ওনার মর্যাদা আছে, কিন্তু হঠাৎ করে যে কোনোভাবেই হোক উনি বাংলাদেশের বড় চেয়ারটা দখল করে নিছেন। মাথুন না দিয়ে আপনারা, বাংলাদেশের বড় চেয়ার দখল করে নিছেন। এটা কোনটা? প্রেসিডেন্টের চেয়ার। কোন নিছে কেনা নিছে না? কিভাবে নিছেন না নিছেন আমি এই আলোচনা যাইব না। যখন নাকি সেনা প্রধানতে হইয়া এরপরে এটার থেকে উনি প্রেসিডেন্টের চেয়ারে বসে গেলেন গিয়া, তা বাংলাদেশের মধ্যে যত মানুষ আছে যদি সিরিয়াল ফালান তাহলে ওনার নামটা 1 নম্বরে রাখা লাগবো। মা, ওনার নামটা সিরিয়াল ফালান যদি তুলে 1 নম্বরের, তে উনি 1 নম্বরের লোক। বাংলাদেশের যত মানুষ আছে এর মধ্যে উনি হইলেন প্রধান, 1 নম্বরের। উনি হইলেন প্রেসিডেন্ট। আপনারা কোন উনি যখন নাকি প্রেসিডেন্ট হয়েছেন ওনার একলা বউ আসিল নি সময়? মাথুন না, এখানে অনেক শিক্ষিত ছেলেরাও দেখতেছি, এরপরে কথা বলে না। বউ আসিল না? আসিল না? বউ আসিল, নাম কি দা? রৌশন এরশাদ। এখনো বেটি আছে, বেটা নাই? বেটা তো মরে গেছে গিয়া, বেটি আসেনি না? আসে না? আপনারা কোন তো রৌশন এরশাদ যখন নাকি ওনার স্বামী প্রেসিডেন্ট হয়ে গেছে, এই সময় রৌশন এরশাদ যত বড় শিক্ষিত ছিল, এর থেকে বড় বড় শিক্ষিত মহিলারা ছিল কিনা ওই সময়? আরো অনেক ছিল, কিন্তু এর পরেও কেউ ফার্স্ট লেডি হইতে পারছে না। এরশাদ মেয়ের কারণে রৌশন এরশাদ ফার্স্ট লেডি মা হয়েছে কিনা? হয়েছে না? কার দামে? এরশাদ সাহেবের দামে বউয়ের দাম বাইরে গেছে গিয়া। এরশাদ সাহেবের দামে বউয়ের দাম বাড়ছে। আমি জিজ্ঞাসা করি, আমার নবী সবচেয়ে বেশি সম্মানী, সমস্ত মখলুকের মধ্যে আমার নবী সবচেয়ে সম্মানী। আমার নবীর দামে নবীর বউয়ের দল যারা আছে সবাই সবচেয়ে বেশি দামি। মানতে রাজি না? আরে কোন মানতে রাজি আছেন কিনা? আছেন না? এতটুকু যদি মান্য থাকেন তাহলে দুনিয়ার মধ্যে আল্লাহ যত মহিলা সৃষ্টি করছেন, ভবিষ্যতে করবেন, তারা সবার মধ্যে আমার নবীর বউয়ের দল সবচেয়ে দামি। এই বড় বড় দামি দামি মহিলা যারা নবীর বউয়ের দল, এদেরকে সম্বোধন করে আল্লাহ বলতেছেন। কারে সম্বোধন করে? সবচেয়ে সম্মানী মহিলা তারা,
নাকি অহন দ্বারা প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হইতেছে দুনিয়ার এরা দামি না নবীর বউর দামি? নবীর বউদেরকে সম্বোধন করে আল্লাহ বলতেছেন, ইয়া নিসা আন-নবী, হে নবীর বউয়ের দল, লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, তোমরা সাধারণ মানুষের বউ না। কি কোন আপনারা? নবীর বউয়ের দল সাধারণ মানুষের বউ? আমি বলতেছি না, কে বলেন? আরে কন্যা কেডা বলতেছেন? আল্লাহ কোন লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, হে আমার নবীর বউয়ের দল, শুনে রাখো, তোমরা সাধারণ মানুষের বউ না, তোমাদের ইজ্জত সম্মান অনেক বেশি। অতন্যাদি ইতা কইয়া আল্লাহ কিতা কইবার চান? ইতা কইয়া আল্লাহ ওই কথা কইবার চান, তোমরা যেহেতু তোমাদের স্বামীর কারণে সম্মানী হয়ে গেছ, সবচেয়ে বেশি সম্মানী হয়ে গেছ, কাজেই তোমাদের ইজ্জত সম্মান তোমরা নিজের ইজ্জত সম্মান রক্ষা করো। আপনার যদি ইজ্জত সম্মান থাকে, আপনার ইজ্জত আপনি রক্ষা করবা না আমি রক্ষা করে দিব? কন্যা আপনারা চেয়ারম্যান সাহেবের ইজ্জত সম্মান আছে, ওই ইজ্জত সম্মানটা চেয়ারম্যান সাহেবের রক্ষা করবেন নাকি পাবলিকে রক্ষা করে দিব? চেয়ারম্যান সাহেব রক্ষা করতে হইব। তা আল্লাহ রব্বুল আলামিনও কইতেছেন, তোমরা সাধারণ মানুষের বউ না, তোমাদের ইজ্জত সম্মান অনেক আছে, কাজেই তোমাদের ইজ্জত সম্মান তোমরাই রক্ষা করতে হবে। এটা কইয়া আল্লাহ এই কথা বলবার চাইতেছেন, তোমাদের মান সম্মান যদি তোমাদের রক্ষা করতে হয়, ও মুসলমানের বউয়ের দল, ও নবীর বউয়ের দল, আমি তোমাদেরকে কয়েকটা ওয়াজ করবো। কেডা ওয়াজ করবা? আল্লাহর ওয়াজ বালা না মোল্লার ওয়াজ বালা? মায়েরা মাথে না দিবা। আরে আমি কেন মোল্লা বুয়াদিক কেসে আমার মন বেদার হয়ে যাবে কি এমন না? কিতা আল্লাহর ওয়াজ বালা না মোল্লার ওয়াজ বালা? এখানেও যদিও নবীর বউয়ের দলের সম্বোধন করছেন, কিন্তু উদ্দেশ্য নবীর বউই শুধু না, আল্লাহ বলতেছেন এটা কিয়ামত পর্যন্ত যত মুসলমান মহিলারা আসবে সবাইকে বলা উদ্দেশ্য। তাইলে ওখানে আয়াতের অর্থ কি? আয়াতের অর্থ হইল ও নবীর বউয়ের দল, ও নবীর মেয়েরার দল, ও মুসলমানের বউয়ের দল, ও মুসলমানের মেয়েরা, তোমরা সাধারণ মানুষের বউ আর মেয়ে না। মুসলমান বিটেন্তের দাম আসেনি? নাই? ফুকরার বিটেন্তের, মুসলমান বিটেন্তের দাম নাই? শিক্ষিত অশিক্ষিত যেই হোক সবার দাম আছে। সবার দাম আছে কেমনে? মনে করেন দুনিয়ার মধ্যে একটা বিটি আছে মুসলমান, যেই বিটিটা ভিক্ষা করে খাইতে, ভিক্ষা করেতে খাইতে পারে, নাইলে উপোস থাকে। তালাশ করলে একলা বেটি পাওয়া দিব? মাতন্যাদি একটা বেটি পাওয়া দিব এমন, ভিক্ষা করে আনেতে খায়, নাইলে উপোস থাকে। এই বেটিরা রাখুন এদিকে, এই বেটির আছে ইমান, নাই খাবার আছে কি? ডান দিকে রাখলাম। দুনিয়ার মধ্যে আরেকটা বেটি আছে, তালাশ করলে পাওয়া যাইব, এই বেটিটা দুনিয়ার মধ্যে ধন সম্পদের দিক দিয়ে সবচেয়ে সম্মানী, কিন্তু নাই ইমান। কেতা নাই? রাখলাম বাম দিকে দেয়া। আমি আপনাদেরকে মস্তা জিজ্ঞাসা করি যে এই বেটিটা মুসলমান বেটিটা, এই বেটির ধন সম্পদ বলতে কিছুই নাই, ভিক্ষা করে আনেতে খায়, নাইলে ও কি নাই, উপাস থেকে খাইবার সুযোগ নাই, এই বেটিটার আছে ইমান। এই অবস্থায় যদি বেটি মারা যায় কই যাইব? আরো ধরে কোন কই যাইব? আর যেই বেটিটা দুনিয়ার মধ্যে সবচেয়ে সম্মানী ধন সম্পদের দিক দিয়া, কিন্তু নাই তার, এই বেটিটা এই অবস্থায় মারা গেলে যাইব কই? তখন কোন আপনারা এই ফকির বেটির দাম বেশি না তার দাম বেশি? এর লেগে আল্লাহ বলতেছেন, ও মুসলমানের বউয়ের দল, এ মুসলমানের মেয়েরার দল, তোমরা শূন্য রাখো, তোমরা সাধারণ মানুষের বউ আর মেয়ে না, তোমাদের ইজ্জত সম্মান অনেক বেশি আছে, কাজেই তোমাদের ইজ্জত সম্মান তোমরা রক্ষা করো। ঠিক না বেঠে? এরপরে আল্লাহ কনিন তাকাইতুন না, হে মুসলমান মহিলারা, তোমাদের অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় যদি থাকে, এর অর্থ হইল তোমাদের অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় ঢুকাও। যদি তোমরা আমি আল্লাহর অন্তরে, আমি আল্লাহর ভয় ঢুকাও তোমাদের অন্তরের মধ্যে, তা আমি কয়েকটা ওয়াজ করবো। কাটা ওয়াজ করবা? আল্লাহর ওয়াজ শুনতানি? আসলে এরা দিছে আমার আল্লাহর, আমি ওয়াজ করতাম, আসলে আমার ওয়াজ না, এটা কার ওয়াজ? কোন এক নম্বরের ওয়াজ আল্লাহ কনিন তাকাইতুন না ফালা তাখদানা বিল কওল, হে মুসলমানের মহিলারা, হে মুসলমানের বেটান, ও মুসলমান বেটান, তোমাদের অন্তরের মধ্যে যদি আমি আল্লাহর ভয় থেকে থাকে, কয়েকটা ওয়াজ করবো। এর মধ্যে এক নম্বরের ওয়াজটা হইল মুখ সামলাও। কিতা সামলাও?
আল্লাহ বেটেনতে আজকে কিতা কইব আল্লাহ যা যে শেষ রেতে যেতা ওই না আগে দেখ কইয়ালা এর পরে দরকার হলে খুশি করবো না, অসুবিধা আছে। উকরা তো আমার আত্মীয় স্বজনের বের, তো বেদার হইলে তো নিজের মানুষের উপরেই বেদার হইব, ঠিক না বেটে? নিজের মানুষের উপরেই বেদার বইলে ওই যোগ্য। আল্লাহ কোন মুখ সামলাও, ও বেটিয়ান মুখ সামলাও। মুখ সামলাই তো মানে কিতা? ও বেটিয়ান তোমাদের মুখের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মাধুর্যতা দিছে। তোমাদের আওয়াজের মধ্যে, মহিলাদের আওয়াজের মধ্যে কিন্তু মাধুর্যতা আছে, পুরুষের আওয়াজের মধ্যে কোনো মাধুর্যতা নাই। রুক্কা রুক্কা মাত কার বেড়েনদের, আর বেটির মুখের আওয়াজটা কালাল হোক কালা হোক শ্যামলা হোক, আওয়াজটার মধ্যে একটা মাধুর্যতা আছে। আল্লাহ কোন এটারে সামলাও, যদি এটারে সামলাও না, যার সামনে মনে চাই আওয়াজটা ছাইরা দাও, দোলাভাইয়ের সামনে, তালতো ভাইয়ের সামনে, চাচতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, এনজিওর অফিসার, আরও অফিসার, আরও অফিসার, আরও অফিসার, এই সমস্ত লোকদের সামনে, আল্লাহ মাদনদের সামনে, কর্মচারীদের সামনে যদি আওয়াজটা ছাইরা দাও, তাহলে আল্লাহ কোন একদল মানুষ আছে বেড়াদের মধ্যে, এরার ভিতর বালা না, মাথন না দে। আল্লাহ কি কইতাছেন? একদল বেড়াই না সেই তার কি নাই, ভিতর বালা না, খারাপ নাই। কার ভিতর বালাই তা আল্লাহ জানে, কার ভিতর খারাপ এটা আল্লাহ জানে। আল্লাহ কইতেছেন একদল বেড়াইদের ভিতর খারাপ। তুমি মহিলার আওয়াজটা যখন নাকি শুনবো, এমনই তার অন্তরের মধ্যে কারেন্টে বাড়ি মারব, মাথন না দে। আপনারা মনে মনে ডরাইতেছেন বেটেন দেখি তা কইব, কইলে কক আমারও তুই কইব। এরার অন্তরের মধ্যে কারেন্টে বাড়ি মারব, অন্তরের মধ্যে কারেন্টে বাড়ি মারব। কারণ মধুর কণ্ঠের আওয়াজটা যখন নাকি শুনব, তখন আর সহ্য করতে পারবে না। কিতা কইব? মাতুন না কিতা কইব? ওই যে কইছে, এই কমার কারণে বেডি অগুণাগার হয়ে গেছে গিয়া, হ্যাঁ অগুণাগার হয়ে গেছে। হইছে কিনা হইছে না, এর লাগে আল্লাহ কোন মুখ কান সামলা। যার সামনে মনে চায় তার সামনে কথাটা চাইল না। বেটি লাল হোক কালা হোক শ্যামলা হোক, আওয়াজের মধ্যে আল্লাহ মাধুর্যতা দিছে স্বামীর মন খুশি রাখবার লাগে। কার মন খুশি রাখবার লাগে? আর বেটে স্বামীর মন খুশি না রেখিয়া দেওয়ারের মন খুশি করবার চায়, দুলাভাইয়ের মন খুশি করবার চায়, তালতো ভাইয়ের মন খুশি করবার চায়, চাচতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই এর মন খুশি করবার চায়, এনজিওর অফিসারের খুশি মন খুশি করবার চায়, ইয়া আল্লাহ মাদনগলতের মন খুশি করবার চায়, কর্মচারীর মন খুশি করবার চায়। না ভুল খুশি করেনি না করে না, আওয়াজটা সামলাও। আল্লাহ কোন মুখ সামলাও। আর ভিটেনতে একবারে এমনভাবে পাগল হইছে, যার সামনে মনে চায় এর সামনে কি করে মুখটা ছাড়ে দেয়। এমনকি আমরা মোল্লা বেড়েন খাতির করে না। কইতাম নি একটু কিচ্ছা, কইতাম নি হেরার কাছে কইজন না, আমি আস্তে আস্তে কই। কি তখন আস্তে আস্তে কই কিচ্ছাটা, মাইক হলে আস্তে আস্তে কইব। উন্নয়ন তৈলে কিচ্ছাটা, আমার যে একটা মোবাইল আছে, এটা বুড়া খাইলে মোবাইল, এটা কি যেতে বুড়া খাইলে মোবাইল, এটা কোনো মোবাইলের জাত না, দরকার পুরা করবার লাগে আমি রাখছি। মোবাইল হইলে ওখানেটা ঠিক না বেঠি? আর এটা তৈলে টিপা টিপি করার লাগে, সেইটা টান দিলেই হয়। এটা হইলো টানা টানির, আর এটার দাম নাই এখন বর্তমানে। যেতুই হোক চার্জ করন লাগবো নি, আরে চার্জ করন ছাড়াও হয় না তো। তা আমি তো বেটা দৌড়াদৌড়ি করি, আই আর যাই। যখন না কি দেখি যে চার্জ শেষ হয়ে গেছে গিয়ে বাড়িতে গিয়ে মনে মনে ভাবি যে বাড়িতে গেলে ওই চার্জের মধ্যে লাগাই দিব, লাগাই দিলে আমার এটা চার্জ হয়ে যাবে। চার্জ না হইলে কিন্তু কথা চলবে না। ও মায় গেলাম বাড়িতে, অত বড় নাতি নাতিন কতলা, একটা দুইটা না তো, একটা দুইটা না, মাত্র 23টা। কটা ইতা এসেরা দাদা ভাই নানা ভাই কই এসেরা, এটা একটা মজা আছে। যারা নাই এরা বুঝতা না, যারা নাই এরা বুঝতা না। তো তার সাথে ডংসং করতে করতে আবার ওয়াজের সময় আইসে মোবাইল চার্জ করতে পারছি না। এখন গিয়ে উঠে গেছি গিয়ে গাড়ির, এখন ফোন আইসে তো গের গেরাই এটা শেষ হয়ে গেছে। এখানে একজনের কাছে কইলাম যে আমার এই অবস্থা, কত হইলে এক কাজ করেন আপনি মোবাইলের মতো, আপনারা নাম কইেন না, নাম আমি কই মনে পড়ে, আপনারা খালি উনন
মোবাইলের মতো একটা জিনিস আছে, এটা কারেন্টের মধ্যে লাগাইয়া চার্জ করে ফকটে করে লইয়া দেবেন গিয়া, আর গাড়িত বইয়া আপনার মোবাইল চার্জ করবেন। একটা জিনিস আছে, মা আসেনি না বেড়া, এটার নামও কইছে আমার, আমি নাম মুখস্থ করি, একবার অন্য মুখস্থ হয়েছে যে ঠিক আছে আমরা বান্য সময় পাওয়া যাব নি, পাওয়া যাব। তা আমি বাড়িতে গিয়া ওই গাড়ির থেকে নামে বাড়িতে গিয়া ওই আগে আইসি, এটা একটা জিনিস কিনবার লাগে। আমি এক তবলিগি এক মাজন এবার দোকানে গেছি, দোকানে গিয়ে সেটা করলাম ভাই এখানে আরও অনেক মানুষ দোকানটার মধ্যে, আমার জায়গা দিছে, আর আমার দেখে তবলিগি বেটা আমার সাথে একটা মায়া মহব্বত আছে, কয় জায়গায় চা খাইলেন, চার অর্ডার দিলাইছে। আমি কই চা খাইয়ে কিতা করতাম, আমার একটা জিনিস দিলাও, কয় কিতা জিনিস, চা খাইন। ওর নাম বললে গেছি গা, মোল্লা বেটা তো ব্যাকল, নাম বললে গেছি গিয়া। তো মোল্লা বেটা ব্যাকল হইলো, আমরা অত চালাকি চিনি না, কিন্তু আকল বুদ্ধি আছে। চালাকি নাই, কি আছে, আকল বুদ্ধি আছে। আমি এটারে আকল করে সেরে এটার নাম নিজে নিজে একটা দিলাইছি, নিজে নিজে একটা দিলাইছি। আমি বললাম ভাই একটা জিনিস আছে অত বড় মোবাইলের মতো, এটারে চার্জ করে রেখে নিলে গাড়ির বইয়ে বইয়ে এটা চার্জ করন যায়, চার্জ করন যায়। মাদনে কিন্তু বুঝতেছে আমার কথাটা কিতা, এটা আর কিচ্ছু লাগে না। এরপরে আমি কইলাম কোন যে এটা একটা অনুমান করে একটা নাম দিলাই সিটের, যে ব্যাংকের মধ্যে টেকা থাকে এটার কয় টেকার ব্যাংক মতন না, তো এটার মধ্যে কারেন্ট থাকে তাহলে এটা কারেন্ট ব্যাংক। আমি অনুমান করে নাম দিলাইছি, কইলাম ভাই এটা কারেন্ট ব্যাংক। যেই কইছি কারেন্ট ব্যাংক, ঘরের ভিতরে যত মানুষ আছে সবাই দিছে আসিয়া, মারবার কত তো নাম তো এটা না, নাম আর একটা, ঠিক না বেটি? এরা আইসা দিছে, মোল্লা বেটা নাম চিনে না। কিন্তু আমি যেটা কইছি মাদনে বুঝা লাইছে, মাদনে কই হুজুর বোন চা খান, আর আমার কাছে ভালো কোম্পানির জিনিসটা আছে। তো কয় না আপনারা মাদনে বুঝছেনি, আমি কারেন্ট ব্যান্ড কই আর যেত কই, এটা বুঝা লাইছে, আমার এই জিনিসটা দিব কইছে। আপনারা নাম কখন লাগবো, আরে নাম শিখাই দেওয়া লাগবো। ঘরের বারান্দার মধ্যে, দোকানের বারান্দার মধ্যে আফা খারুর ইসলাম, আমার যেটা কইবার আছে আফা খারুর ইসন। আমি যে ভুল কইছি মোল্লা বেটা, এই ভুল কহনটা বেটির সহ্য হইতেছে না, মাথা ফাটটা যেতেছে গিয়া। আসলে মোল্লা বিদ্বেষী বেটিটা, বেটিটা কি মোল্লা বিদ্বেষী, মোল্লাদেরকে দেখতে পারে না। আর নাহলে তুমি মাতবার দরকার পড়ছে কিতা, বেটটা কয় এটা কারেন্ট ব্যাংক না, এটা পাওয়ার ব্যাংক। মাথন না দিয়ে আপনারা, এটা কি ব্যাংক? বাপ রে বাপ, বেটির দিছে ভাবার। আসলে মোল্লা বাড়ারে বালা পায় না, এই কারণে মোল্লা বাড়ার ভুলটা তুমি বেটটা ধরিয়া দেয়। তুমি না ধরে দিলে কি আসিল, মাঝনে তো চিনে, ওই চিনে কিনা চেনে না। বেটি আলিম বিদ্বেষী, এই কারণে আমার ভুল দরবার চাইতেছে। একটা হইলো আলিম বিদ্বেষী, আর 2 নম্বর হইল বেটে বেহায়ার মতো, পর পুরুষের সাথে কথা বলতে বলতে বেহায়া হয়ে গেছে গিয়া। আর বেহায়া হয়েছে, এমন বেহায়া হয়েছে মোল্লারেও খাতির করে না। ভুল কইলাম, কোন ভুল কইছি না কেদা? ও ভাইয়ারা আমার, এই জন্য আল্লাহ কইতাছেন, ও মহিলারা, মুসলমানের বউয়ের দল, মুসলমানের মেয়েরার দল, মুখ সামলাও, মুখ সামলাও। যার সামনে মনে চায় তার সামনে কথা কইও না, আওয়াজটা ছাইরো না। তুমি যদি আওয়াজটা ছাড়ো তাইলে ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ, আল্লাহ রব্বুল আলামিন কোন পুরুষের মধ্যে একদল পুরুষ আছে, এরার ভিতর খারাপ, এরার ভিতর খারাপ, এরার অন্তরের মধ্যে রোগ হয়ে গেছে গিয়া, এরা চাইবো তোমারে ব্যবহার করবার। কোন চাইবো কিনা চাইবো না, এই কারণে আল্লাহ কোন মুখ সামলা। এটা হলো 1 নম্বরের ওয়াজ। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনাদের অধীনে যে সমস্ত মা বোনরা আছে, আপনারা কি এদেরকে মুখ সামলাইবার জিম্মাদারি নিতে রাজি আছেননি? আপনাদের জিম্মাদারিতে যারা আছে, আপনার জিম্মাদারি যারা নাই, এরার কথা বলতেছি না। আপনার মেয়ে, আপনার ভাতিজি, আপনার বোন, আপনার বউ, এরার আওয়াজটা সামলানির দরকার আছে কিনা নাই? আমার বউ, আমার মেয়ে, এরার আমি সামলাই তুইব, আরেকজনে পারত না। এই জন্য ভাইরা আমার, খালি পর্দা, শুধু পর্দা খালি মুখের পর্দা না, আওয়াজেরও পর্দা লাগে শরীয়ত।
লাগে কিনা লাগে না? আল্লাহ কিতা কইতাম, এই জাতের ঘটনা যদি কই তাহলে আসল ফর্দার আলোচনার যেমন যেত না, খালি মুখ সামলাইতে সামলাইতে কিচ্ছা 10টা কইতাম পারবো। একটা কইছি। 2 নম্বর, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলতেছেন, হে বন্দার বান্দিরা, হে বন্দার বান্দিরা শুনে রাখো, হে মহিলা গোষ্ঠী, মুসলমান মহিলা গোষ্ঠী, বেঈমানদেরকে আল্লাহ বলছেন না, বেঈমান বিটেন তের আল্লাহ কইছেন না পর্দা করো, মুখ সামলাও। কারে কইছেন? কেন? মুসলমান বেটি এই কারণেই কইছেন, বেঈমানরারে কইছেন না। বেটির আসল জুরির তলা নাই, বেঈমানের জুরির কি নাই? জুরির তলা নাই মানে ইমান নাই। যার ইমান নাই, যার ইমান নাই, এরে আল্লাহ নামাজ পড়বার কথা কইবেন না, রোজা রাখবার কথা কইবেন না, হজ করবার কথা কইবেন না, যাকাত দিবার কথা কইবেন না, সুদ খাইও না, ঘুষ খাইও নাই তো কইবেন না, বদমাইশি কইরো নাই তো কইবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এর কইবে ইমান আনলে না কেন? এর তো আসল ঠই নাই, জুরির তলই নাই। এই কারণে মুসলমান মহিলাদেরকে বলতেছে পর্দা করো, পর্দা করো। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে মুসলমান মহিলারা, তোমাদের কর্মস্থল তোমাদের ঘর, তোমরা ঘরের ভিতরে থাকবা, ঘরের ভিতরে তোমার কাজকর্ম। ঘর কোনটা? যতদিন পর্যন্ত বিয়া হইছে না এতদিন পর্যন্ত বাবার ঘর, আর যখন বিয়া হইয়া গেছে গিয়া স্বামীর ঘর তোমাদের কর্মস্থল। তোমরা হইলে ঘরের শোভা। মাথুর না দিয়ে আপনারা, আমি জিজ্ঞাসা করে ঘরের ভিতরে বেটেন তাহেনি হন। আমরার বাপ দাদার আমলা থাকতো না, কয় কাটা না সড়ক হতে কে কয়, কই সড়ক হতে কে কয় নাকি তা? আমরার বাপ দাদার আমলা মহিলারা ঘরের ভিতরে থাকতো। আমরার মা চাচি দাদি এরা কি করতো না? ঘরের বাহিরে যেত না, ঘরের ভিতরে থাকতো। আর অহন মহিলারা ঘরের ভিতরে থাকে না। আল্লাহ কই তোমাদের কর্মস্থল তোমাদের ঘর, তোমরা ঘরও থাকো, ঘর হইলো তোমাদের কাম। তো ঘরের ভিতরে তোমরা ঘরের মহিলারা হইলো ঘরের শোভা, ঘরের শোভা। আর এখন বইটেনতে রাস্তার শোভা বানাইছে। কে বানাইছে? আপনারা এখানে দেখছি আইসিও তো না, ছোটো সময় বেশি আইসি, কোনো সময় আত্মীয় স্বজন আছেন যে এরার বাড়িতে আইসি, কোনো সময় আমার বাবার সাথে। এই সময় তুই তা বুঝিও না, এখন তো আইও না বেশি, আত্মীয়তা বাড়ছে, আই কম। বুড়া সম্ভব ছোটো সময় আমরা দেখছি, আমরা যখন নাকি স্কুলে লেখাপড়া করতাম এই সময় দেখছি ট্রেনতে বোরকা লাগাইতো, এখনও লাগায়। এই সময়ের বোরকা আর এখনের বোরকা আকাশ পাতাল বেশ কম। আপনারা দেখছেন কিনা জানি না, আমাদের দেশে যে আমার এলাকা দেখছি পুরান কাপড় দিয়ে বোরকা বানাইতো, আর এটা বস্তা বানাইলি তো যায়, আত নাই, কিতা নাই, মেরে চতুর্দিক খাটিয়া আত সব এটার ভিতরে, আর চোখটা 2টা চোখের ছিদ্র আলাদা আলাদা, মাথার থেকে পা পর্যন্ত ডাক্কা লাইছে। আর এখন তো হাতও তো আছে, এবার আটন যায় মা, ঠিক না? আর এরপরে আরও দেখছি খিতা করতো মহিলারা, এই জাতের বোরকা চকচকানা পুরান কাপড় দিয়ে বানাইছে। আল্লাহ যখন নাকি রাস্তাতে যাইতো আমাদের বানিয়েছ, এটা আলহামদুলিল্লাহ আল্লাহর মেহরবানি, সবসময় এই আলিম ওলামা বেশি জন্ম নিছেন। মাথুন না দিয়ে আপনারা তবে আলিম ওলামারে যখন নাকি ট্রেনতে দেখতো রাস্তা দিয়ে আইতাছেন, আর এমনি বেটেন সড়কের এক সাইড লাগাই যেত গিয়া, এক সাইডে দিয়ে চলে যেত গিয়া, সড়কের সাইডে দিয়ে গিয়া হুজুর রে ফিস দেখার হইতো। কোনো বেটেন যারার বেশি লজ্জা, এই সমস্ত বেটেন জায়গাত বইয়া যেত গিয়া, বইয়ার পরে হুজুর গেলে পরে তে বেটেন উঠতে যাইতো। এটা দেখছি আমরা মা চাষির জমানা, দাদি নানির জমানাটা। আর আপনারা কেন কিতা আসিল আপনারা কইবা। আর এখন হইলে অবস্থাটা কিতা জানেননি, আগে তো হুজুররা যাইতেছেন রাস্তা দিয়ে বেটি গেছে গিয়া, আর সড়কের সাইডে দিয়া পুকুরের সাইডে দিয়ে গিয়ে বইয়া গেছে গিয়া। আর এখন 2টা 3টা, একটার হাতের মধ্যে হাত দেয়া, একটার হাতের মধ্যে হাত দেয়া, আস্তা রোড লইয়া ছুটছে। মাথুর দাদি যাইতেছে, হুজুর যে আইতেছেন, হুজুরের তো কোনো সাহস নাই। এরা 2জন 3জন হাতটা ছুড়াইয়া সেরে এখান দিয়ে যাইতা গিয়া, গেলে তুই মোল্লা বেড়াবে কি হয়ে যাবো গিয়া, রেফ কেসের মধ্যে ভরে যাবো গিয়া। কয়েন ভরবো কিনা ভরবো না, এই জন্য মোল্লা বেড়া সাইড লাগে দেখা।
কে কি লাগে জায়গা মোল্লা বেটা সাইড লেগে জায়গা। আমি এই কারণে এইটা কইয়া থাকি, এই কারণে যে এই আগে যে আমরার মা বইনগল রাস্তা দিয়ে হাঁটতে যাইতা, মোল্লা বেটারে দেখলে মোল্লার দলরে দেখলে এরা সাইড লেগে যেত গিয়া, আর অহনের বিটতে হাতে হাতে হাত ধরে ধরিয়া আস্তা রোড লইয়া যায়। এটার দ্বারা ওই কথা বলবার চায়, এই মোল্লার দল আমাদের দ্বারা নাকি নারীদের দল ছিল অতীতে, এরার প্রতি তোমরা মোল্লার দলে জুলুম করছিলা, এই জুলুম করণের কারণে নারীরা সাইড লেগে যাইত। আজকে তোমাদের কাছ থেকে এটার বদলা নিতেছি, তোমরা সাইড লাগো। ভুল কইছি? তোমরা কি করো? সাইড লাগো। আল্লাহ আল্লাহ তো আগে কইলাম তো শুরুর মধ্যে তো আল্লাহ কইলাম যে আজকের ওয়াজটা বড় বেদাল্লা, কারে উপরে পড়ব যে আল্লাহ জানে, কার উপরে পড়ব যে আল্লাহ জানে। যার উপরে ফরক ফললে ভালা হেদায়ত হইব না। মা ঠিক না? ঠিক হেদায়তের দরকার আছে কিনা নাই?